বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ভাইরে আমাদেরই কপালেতে সুখ বুঝি না, এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে সুখ বুঝি না। কথা কয় না? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোকে হয় যদি মসজিদের সভাপতি। কথা কয় না? সুদে ঘুষে জীবন কাটায়, করে দুর্নীতি, এমন লোকে হয় যদি মসজিদের সভাপতি। সত্য কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে সুখ বুঝি নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা কয়নি? সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, বিচারপতি বিচার চালায় ঘুষের কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, বিচারপতি টাকার জোরে ঘুষের কারবার। টাকার লাগে পায় না বিচার, টাকার লাগে গরিব দুঃখী বিচার পায় না, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, এত ব্যথা রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা কয় না? কথা কয় না? বড় ছোট নাই ভেদাভেদ, বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাবার বয়স মুরব্বীদের করছে অপমান। ঠিক আছে না? ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাবার সমান মুরব্বীদের করছে অপমান। ও ভাইরে 10 বছরের পুলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে সুখ বুঝি নাই। কথা কয় না? মুসলমান এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাইয়া গোটা বাংলাদেশ আবহাওয়ার জন্য সাধারণ আজকে এত বেশি কষ্টে আছে যা বলার শেষ নাই। কথা কয় না? আর একজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস মাসে মাসে একবার করে চিল্লাইতে বের হয় আর 2-1টা কথা বলে ভিতরে প্রবেশ করে। এই ডক্টর ইউনূস আসার পরে দেশের মানুষ শান্তিতে আছে। কথা কয় না? এই ডক্টর ইউনূস ইসলামের জন্য কোনো কিছু করছে, অতীতেও করছে, বর্তমানে করছে, আগামীতে করবে, কোনো গ্যারান্টি আছে? অত বাটপারের বাটপা। মনে করছে হাসিনি গেছে আর আমরা সব ভালো লাগছে। আরে না, হাসিনা তো বাটপার তো গেছেই, তোমরা কি খুব ভালো? আরে ইমানদার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু ইমরিন বিমা কাসাবা রহিন, তুমি যা করতে যাও প্রত্যেকটি কৃতকর্মের ফলাফল পাইবে রে মুসলমান। ছোট্ট একটা কথা বলে আপনার আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে তার গন্তব্যস্থলে পৌঁছায় দেব যারা আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, প্রচেষ্টা করে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা সমাজের মধ্যে যারা নেককার, যারা নেককার তাদের সাথে কে আছেন? জোরে বলেন। বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, মিথ্যা করি না, সুদও খাই না, ঘুষও খাই না, পরনারী হরণ করি না,
সাফাও মারি না, মিথ্যাও বলি না, চগল করি বলি না, গিবত করি না, কিন্তু তারপরেও তো শান্তি পাই না। ছেলে তো কর্ম করে না, মেয়ে তো লেখাপড়া করে না, বউ তো কথা শোনে না, আছে না নাই? ভালো একটা কথা শুনে নেন, আমার নবী ফরমান পাহাড়ের চূড়ায় থেকে যত দ্রুত পানি নিম্ন ভূমিতে এসে জমা হয়, ইমানদার মুসলিমের উপর, ইমানদার মুসলমানের উপর তার চাইতেও দ্রুত বিপদ মুসিবত এসে জমা হয়। কথা বুঝছেন না? নবীজির কথা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো বলতে পারো, তাহলে তো আমার সামনে বিপদ আসবে না। তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার ধারণা আমার সামনে বিপদ আসবে না? না না, আল্লাহ নবী বলেন তোমার সামনে বিপদ আরো বেশি বেশি আসবে, কারণ তুমি হকের পথে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যাচাই করতেছে। স্বর্ণ দিয়ে কি আগেই অলংকার হয়? কথা বলেন, আগেই হয়? হয় না। কি কয়, কর্মকারের গুতানি খাইতে 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 খাইতে